আপনারা সবাই ভালো আছেন। ইট্যাবস এর সেকেন্ড টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথম টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম কিভাবে আমরা আমাদের সেই মডেলটাকে আমাদের ইট্যাবস এ ড্র করব। প্ল্যান এবং 3D মডেলটা ইট্যাবস এ ড্র করার পরবর্তী কাজ হচ্ছে আপনার প্রয়োজন মতো ম্যাটেরিয়ালস ডিফাইন করে দেয়া। আপনি কোন কোন ম্যাটেরিয়ালস আপনার স্ট্রাকচারে ব্যবহার করবেন সেগুলো আপনার ইট্যাবস কে জানিয়ে দিতে হবে, আদারওয়াইজ তারা তাদের ডিফল্ট সেটিংস থেকে সেটা ডিজাইন করবে। সুতরাং ম্যাটেরিয়াল ডিফাইন করে দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, আর আজকের এই টিউটোরিয়ালে আমরা সেটাই শিখব। সুতরাং আর দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের মূল পর্বে। ম্যাটেরিয়ালস ডিফাইন করার জন্য আমাদেরকে যেতে হবে এই মেনু বারে। এইখানে যে আমাদের মেনু বার রয়েছে এবং সেই মেনু বারের যে ডিফাইন অপশনটি রয়েছে সেখানে আপনি একটি ক্লিক করবেন। ডিফাইন অপশনের উপরে ক্লিক করলে প্রথম যে অপশনটি সেটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিজ। আমি যদি এইখানে ক্লিক করি তাহলে ছোট্ট একটি উইন্ডো চলে আসবে এবং সেই উইন্ডোটির নাম হচ্ছে ডিফাইন ম্যাটেরিয়ালস। বাম সাইডে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে এখানে 4টি ম্যাটেরিয়ালস আগে থেকেই প্রিডিফাইন্ড রয়েছে এবং এগুলো হচ্ছে বাই ডিফল্ট ম্যাটেরিয়াল। এগুলোকে আমরা কখনোই ব্যবহার করব না, এগুলোকে আপনি কখনোই ডিলিট করতে পারবেন না। আমরা যদি ডান পাশে যাই তাহলে আপনি এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়াল রয়েছে, এই অপশনটি ব্যবহার করে আমরা নতুন ম্যাটেরিয়াল তৈরি করতে পারবো। সেটা আমি একটু পর দেখাচ্ছি। তবে আমাদের ডিফল্ট যে ম্যাটেরিয়ালগুলো দেয়া রয়েছে সেগুলোকে আমরা কপি করতে পারি এবং সেই কপি ম্যাটেরিয়ালটাকে আমরা মডিফাই করে ব্যবহার করতে পারি। আর এর নিচে রয়েছে মডিফাই অর শো ম্যাটেরিয়াল। আপনি যদি এই ম্যাটেরিয়ালটাকে মডিফাই করতে চান কিংবা ম্যাটেরিয়ালের মধ্যে কি কি ইনপুট দেয়া রয়েছে সেগুলো আপনি দেখতে চান তাহলে আপনি এই অপশনটির মাধ্যমে সেটি করতে পারবেন। যেহেতু আমরা এই চারটির কোনোটাই ব্যবহার করছি না, আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নতুন একটি ম্যাটেরিয়াল তৈরি করব। এজন্য আমি এই অ্যাড নিউ ম্যাটেরিয়ালস অপশনে ক্লিক করলাম। তারপরে একটি ছোট্ট উইন্ডো আসবে এবং এই উইন্ডোর নাম হচ্ছে অ্যাড নিউ ম্যাটেরিয়াল প্রপার্টি। এখানে 4টি অপশন রয়েছে যেগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। প্রথম অপশনটি হচ্ছে রিজিয়ন, এইখানে আমাদের কান্ট্রি নেমটা ইনপুট করতে হবে। পরবর্তী অপশন হচ্ছে ম্যাটেরিয়াল টাইপ, এর পরবর্তী স্ট্যান্ডার্ড, আমরা কোন স্ট্যান্ডার্ডটা ব্যবহার করতে যাচ্ছি সেটা এখানে জানাতে হবে এবং এর পরবর্তীতে আমাদের গ্রেড, বিভিন্ন গ্রেডের কংক্রিট কিংবা রিবার আমরা ব্যবহার করতে পারি, সেই গ্রেডটাই এখানে ইনপুট করতে হবে। তো প্রথমে আমরা চলে যাব রিজিয়ন অপশনে। এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে ইউনাইটেড স্টেটস দেয়া রয়েছে। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে এখানে কয়েকটা দেশের নাম দেখতে পারবো: চায়না, ইউরোপ, ইন্ডিয়া, ইটালি, নিউজিল্যান্ড, রাশিয়া, স্পেন, ইউনাইটেড স্টেটস এবং ভিয়েতনাম, এবং সব শেষে রয়েছে ইউজার। যদি আপনার দেশটা এইখানে দেখা না যায় তাহলে আপনি ইউজার অপশনটি ব্যবহার করবেন, আদারওয়াইজ এইসব ব্যবহার করার দরকার নেই। যেহেতু এই লিস্টে আমাদের বাংলাদেশটি নেই সুতরাং আমরা ইউজার অপশনটি ব্যবহার করব। তবে সেটা করার আগে আমি একটি জিনিস আপনাদেরকে দেখাতে চাই, আর সেজন্য আমি প্রথমে ইন্ডিয়া অপশনটি সিলেক্ট করলাম। এখানে দেখুন ইন্ডিয়া নামটা সিলেক্ট করার সাথে সাথে এইখানে স্ট্যান্ডার্ডটা চেঞ্জ হয়ে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে চলে আসলো। সুতরাং আপনার দেশটা যদি ইন্ডিয়া হতো তাহলে আপনি এখানে একটা সুবিধা পেতেন, এইখানে স্ট্যান্ডার্ডটা ইন্ডিয়ান সেটা অটোমেটিক এখানে চলে আসতো, এখানে আপনার কোনো প্রকার স্ট্যান্ডার্ড সেট আপ করতে হতো না। এমনকি আপনি এই গ্রেড অপশনেও কিছু সুবিধা পেতেন। আমরা যদি এইখানে স্টিল না করে আমরা যদি এটা কংক্রিটে চেঞ্জ করে ফেলি, তারপরে যদি আমরা এখানে দেখি তাহলে দেখব যে এখানে আমাদের M15, M20, M25 বিভিন্ন ধরনের যে মিক্স রয়েছে, কংক্রিট মিক্সের যে গ্রেড রয়েছে সেগুলো এইখানে চলে এসছে। সুতরাং ইন্ডিয়ানরা এখানে খুব সহজেই তাদের কংক্রিটের যে গ্রেডটা থাকে সেটা সিলেক্ট করতে পারতো। ইউজুয়ালি আমাদের M20 কংক্রিট ব্যবহার করা হয়ে থাকে, সুতরাং সেখানে আমরা M20 কংক্রিটটা ব্যবহার করতে পারতাম। তো দুর্ভাগ্যবশত এই লিস্টে আমাদের বাংলাদেশ নেই, সুতরাং আমরা চলে গেলাম ইউজার অপশনে। আমি ইউজার অপশনে ক্লিক করলাম, তারপরে ম্যাটেরিয়াল টাইপটা আমরা চুজ করে নিব কংক্রিট। তারপরে আমরা চলে যাব ওকে অপশনে। এখানে কিছু অপশন রয়েছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে এবং ফিল আপ করতে পারলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ম্যাটেরিয়ালটি আমরা পেয়ে যাব। প্রথমে আমাদেরকে দিতে হবে ম্যাটেরিয়ালের নেম। আমরা যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করব সেটার একটা নাম দিতে হবে, কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যেখানে যেখানে সেই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করব সেই নামটা দেখে আমাদের সেটা চুজ করে নিতে হবে। সুতরাং এখানে একটা অর্থবহ নাম আমাদেরকে দিতে হবে। সাপোজ আমরা বিমে যে কংক্রিটটা ব্যবহার করব সেই বিমে কংক্রিটটার কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 3000 PSI। সুতরাং আমরা এই ম্যাটেরিয়ালটার নাম দিতে পারি বিম। তারপরে কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য F'(C)
তারপরে আমরা ইকুয়াল সাইন দিব, তারপরে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ 3000 psi সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ 3000 psi উল্লেখ করার সাথে আপনার ম্যাটেরিয়ালের কোনো সম্পর্ক নেই। এখানে এই 3000 psi আপনার ম্যাটেরিয়ালে কোনো প্রকার ইফেক্ট ফেলবে না। এটা হচ্ছে শুধুমাত্র আপনার ম্যাটেরিয়ালটার নাম। ম্যাটেরিয়ালটার নাম ইনপুট করার পরে চলে আসতে হবে নিচে ম্যাটেরিয়াল টাইপ। এখানে আমরা যেহেতু কংক্রিট ম্যাটেরিয়ালটা ডিফাইন করছি, সুতরাং আমাদের ম্যাটেরিয়াল টাইপটা কংক্রিট থাকবে। তারপরের অপশনটি আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই এবং তারপরের অপশনটিও আমাদের চেঞ্জ করার প্রয়োজন নেই। এরপরে অপশনটি হচ্ছে ম্যাটেরিয়াল নোটস। এখানে মডিফাই অর শো নোটস এই অপশনে আমরা ক্লিক করব। যদিও এটা খুব একটা নেসেসারি না, তারপরেও আপনি আপনার ম্যাটেরিয়ালের জন্য যদি কোনো প্রকার ডেসক্রিপশন বা নোট দিয়ে রাখতে চান তাহলে আপনি এটা সেখানে ইনপুট করতে পারেন। এখানে আমি একটা নোট দিয়েছি, সেটা হচ্ছে দিস ইজ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট আফটার 28 days and this concrete will be used for beams। আপনার নোটটা ইনপুট হওয়ার পরে আপনি ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাকে কংক্রিটের ওয়েট ডেনসিটি অথবা ম্যাস ডেনসিটি যে কোনো একটা আপনাকে ইনপুট করতে হবে। একসাথে আপনি দুইটা ইনপুট কখনোই করতে পারবেন না। আপনি যদি ওয়েট ডেনসিটিটা ইনপুট করেন তাহলে ম্যাস ডেনসিটিটা ডিসেবল হয়ে থাকবে, আবার আপনি যদি ম্যাস ডেনসিটি ইনপুট করেন তাহলে আপনার ওয়েট পার ইউনিট ভলিউম যেটা ওয়েট ডেনসিটি সেটা ডিসেবল হয়ে থাকবে। আমরা স্পেসিফাই ওয়েট ডেনসিটি এই অপশনটি চুজ করব এবং তারপরে যদি এখানে যাই তাহলে এখানে দেখব যে 150 দেয়া রয়েছে এবং এটা আমরা চেঞ্জ করব না, কারণ হচ্ছে যে কংক্রিটের ওয়েট ডেনসিটি হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। তারপরে আমরা চলে যাব মেকানিক্যাল প্রপার্টি ডাটা এই অপশনে। এখানে আমাদেরকে একটা জিনিস ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ই। এটার একটা ফর্মুলা রয়েছে এবং এই ফর্মুলাটা আমরা সবাই জানি। ইউনিটটা যদি আমরা পাউন্ড এবং ফিটে নেই, মানে ইউএস কাস্টমারি সিস্টেমে নেই, তাহলে সেটা হবে 57000 রুট ওভার এফ প্রাইম সি। আবার সেটা যদি আমরা এসআই ইউনিট সিস্টেমে নেই তাহলে সেটা হবে 4700 রুট ওভার এফ প্রাইম সি। যেহেতু আমরা পাউন্ড এবং ইঞ্চিতে রয়েছি এবং আমাদের ইউনিট সিস্টেমটা রয়েছে ইউএস কাস্টমারি ইউনিট সিস্টেমে, সুতরাং এইখানে আমাদেরকে ইনপুট করতে হবে 57000 রুট ওভার এফ প্রাইম সি। আচ্ছা, এখন এফ প্রাইম সিটা কি? এখানে এফ প্রাইম সিটা হচ্ছে আমাদের কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 3000 psi, যেটাই আমরা চুজ করেছি। আমরা এখনো ইনপুট করি নাই, তবে আমরা এইখানে মডুলাস অফ ইলাস্টিসিটিতে আমরা সেটা ব্যবহার করব। এখানে আমরা প্রথমে টাইপ করলাম 57000, তারপরে আমরা ইনটু সাইনটা দেব, তারপরে আমরা এফসি প্রাইম যেটা আমাদের বিমের জন্য আমরা কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 3000 চুজ করেছি, আমরা 3000 টাইপ করলাম। তারপরে আমরা উপরে পাওয়ার সাইনটা দিব এবং পাওয়ার হবে 0.5, মানে হচ্ছে রুট ওভার এফ প্রাইম সি। তারপরে আমরা ইন্টারপ্রেস করব, তাহলেই আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা আমাদের এই বক্সে পেয়ে যাব। এরপরের অপশনটি হচ্ছে পয়জনস রেশিও ইউ, যেটা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এটা 0.2 রয়েছে, এটা আমরা 0.2 রেখে দেবো। এবং এরপরের অপশনটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন। আপনার যদি কোনো ল্যাব টেস্ট রিপোর্ট থাকে তাহলে সেখান থেকে আপনি সেটা ইনপুট করতে পারেন, আদারওয়াইজ এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপরের অপশনটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, ডিজাইন প্রপার্টি ডাটা। আমরা এই অপশনটিতে ক্লিক করব, মডিফাই অর শো ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটা। এই অপশনে ক্লিক করলে আপনি একটি উইন্ডো পাবেন এবং এই উইন্ডোর প্রথমেই দেয়া রয়েছে ম্যাটেরিয়াল নেম, যেটা আমরা দিয়েছিলাম সেটাই এখানে শো করা হচ্ছে এবং ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট আমরা চুজ করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। এই যে নামটা আমরা চুজ করেছি 3000 psi কম্প্রেসিভ স্ট্রেংথ ব্যবহার করে, এটার কোনো ভ্যালু নেই, এটা জাস্ট একটা নাম। এখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি যেটা সেটা ব্যবহার করা হয়েছে 4000 psi বা পাউন্ড পার স্কয়ার ইঞ্চ এবং এইখানে 4000 psi টাই অ্যাক্টিভ রয়েছে। সুতরাং আমাদেরকে এটা চেঞ্জ করে দিতে হবে। আমরা চেঞ্জ করে এটাকে বানিয়ে ফেলবো 3000 psi, তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করব। তবে এইখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হচ্ছে লাইট ওয়েট কংক্রিট। আপনার কংক্রিটটা যদি লাইট ওয়েট কংক্রিট হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে চেক করে দিবেন। অনেক সময় লাইট ওয়েট কোর্স অ্যাগ্রিগেট দিয়ে কংক্রিট তৈরি করা হয়, যেমন ধরুন স্লেট, এবং লাইট ওয়েট কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 100 পাউন্ড পার ফিট কিউব, যেখানে আমাদের মেইন কংক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পাউন্ড পার ফিট কিউব। সুতরাং আপনার কংক্রিটটা যদি লাইট ওয়েট কংক্রিট হয়ে থাকে তাহলে আপনি এই বক্সে চেক করবেন, আদারওয়াইজ এটাকে কোনো কিছু করার দরকার নেই। আমরা ওকে অপশনে ক্লিক করব। এরপরে অপশনটি হচ্ছে অ্যাডভান্সড ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা, যেটা আমাদেরকে টাচ করার কোনো প্রয়োজন নেই। যেসব ইম্পর্টেন্ট ইনফরমেশন আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি ডাটা উইন্ডোতে ইনপুট করার প্রয়োজন ছিল
সেগুলো আমরা ইনপুট করে ফেলেছি। এখন আমাদেরকে ওকে করে দিতে হবে। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে আমরা আমাদের ম্যাটেরিয়ালটি পেয়ে যাব এই লিস্টে, এবং এই ম্যাটেরিয়ালটি আমরা শুধুমাত্র বিমের ক্ষেত্রে ব্যবহার করব। স্ল্যাবের ক্ষেত্রেও আমরা 3000 psi কম্প্রেসিভ স্ট্রেংথের কংক্রিট ব্যবহার করব, আর সেজন্য আমরা আরেকটি ম্যাটেরিয়াল তৈরি করতে পারি ঠিক একইভাবে অ্যাড নিউ ম্যাটেরিয়ালস এই অপশন থেকে, অথবা আমরা ব্যবহার করতে পারি অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল এই অপশনটি ব্যবহার করলে আপনার পরিশ্রম একটু কম করতে হবে, কারণ সেখানে অনেকগুলো অপশন কপি হয়ে যাবে। আমি এই অপশনে ক্লিক করলাম, তারপরে আমরা এই নামটা চেঞ্জ করে দিব। এই ম্যাটেরিয়ালটার নাম আমি দিয়েছি স্ল্যাব এফ প্রাইম সি 3000 psi। শুধুমাত্র বিমের জায়গায় আমরা নামটা চেঞ্জ করে স্ল্যাব করে দিয়েছি, এবং আদার্স যত ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা কোনো কিছুই চেঞ্জ করব না, সেগুলো সব কপি হয়ে চলে এসছে। শুধুমাত্র এই অপশনটি আমরা হালকা একটু চেক করে নিব যে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথটা 3000 রয়েছে কিনা। এটা চেক করার পর আমরা চলে যাব ওকে অপশনে, তারপরে আমরা করব ওকে। তাহলে স্ল্যাবের জন্যও আমরা আরেকটি ম্যাটেরিয়াল পেয়ে যাব, এবং এই ম্যাটেরিয়ালটি আমরা স্ল্যাবের কংক্রিট জন্য ব্যবহার করব। এরপরে আমরা কলামে যে কংক্রিটটা ব্যবহার করব সেটার জন্য আমাদের একটা ম্যাটেরিয়াল তৈরি করতে হবে, আর সেজন্য আমরা চলে যাব অ্যাড নিউ ম্যাটেরিয়ালে। কারণ হচ্ছে কলামে আমরা যে কংক্রিট ব্যবহার করব সেটা কম্প্রেসিভ স্ট্রেংথ হবে 3500 psi। সুতরাং আমরা অ্যাড নিউ ম্যাটেরিয়াল করলাম, এবং রিজিয়নটা আমরা ইউজার থাকবে কারণ এইখানে আমাদের দেশটি এই লিস্টে নেই। তারপরে আমরা ম্যাটেরিয়াল টাইপটা আমরা ব্যবহার করব হচ্ছে কংক্রিট, এবং আমরা ওকে অপশনে ক্লিক করব। তারপরে এইখানে আমরা নামটা চেঞ্জ করে দেব কলাম এফ প্রাইম সি 3500 psi, এবং এরপরে ম্যাটেরিয়াল টাইপ কংক্রিট দেয়া রয়েছে এটাই থাকবে, এবং ডিরেকশনাল সিমেট্রি টাইপ আইসোট্রপিক এটাই থাকবে। এইখানে আপনি মডিফাই শো অথবা নোটস, এইখানে আপনি কোনো প্রকার নোট এখানে ইনপুট করে রাখতে পারেন। ওকে, আপনার নোটটা দেয়া হয়ে গেলে আপনি ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে আমরা চলে যাব স্পেসিফিক ওয়েট ডেনসিটিতে। এটা 150 রয়েছে, এটাই আমরা রাখবো, 150 থাকবে। তারপরে আমরা চলে যাব মডুলাস অফ ইলাস্টিসিটি এই অপশনে। এখানে আমাদেরকে ফর্মুলাটা ইনপুট করতে হবে। আমি টাইপ করলাম 57000 ইনটু, এখানে আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথটা মানে এফ প্রাইম সিটা যেহেতু 3500, সুতরাং আমরা এখানে 3500 দিলাম, এবং এর উপরে আমরা পাওয়ার সাইন দিয়ে আমরা টাইপ করলাম 0.5। তারপরে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে এই কম্প্রেসিভ স্ট্রেংথের জন্য আমাদের যে মডুলাস অফ ইলাস্টিসিটিটা হবে সেটা অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে এখানে রয়েছে পয়জনস রেশিও ইউ, যেটা আমরা চেঞ্জ করছি না, এবং কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপেনশন এ, সেটাও আমরা চেঞ্জ করব না। তবে আমাদেরকে ডিজাইন প্রপার্টি ডাটাতে চলে যেতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই অপশনে আমরা ক্লিক করলাম, এবং এইখানে দেখুন আমাদের কম্প্রেসিভ স্ট্রেংথ এফ প্রাইম সি এর মানটা দেওয়া রয়েছে 4000, যেটা আমাদেরকে চেঞ্জ করে 3500 করে দিতে হবে। তাহলেই আমরা আমাদের ম্যাটেরিয়ালটি পেয়ে যাব, এবং আমরা ওকে অপশনে ক্লিক করব, এবং তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করলে আমরা কলামের জন্য নতুন একটা ম্যাটেরিয়াল এখানে পেয়ে যাব, এবং এটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। শেয়ার অলের জন্য আমরা এই কলামের ম্যাটেরিয়ালটি ব্যবহার করব, আর এই কারণে আমাদেরকে অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল অপশনে ক্লিক করে আমরা এখানে নামটা চেঞ্জ করে নিব শেয়ার অল। তারপরে যদি আপনার ম্যাটেরিয়াল নোটসে যান তাহলে এখানে যেহেতু দেয়া রয়েছে যে সেটা কলামের জন্য ব্যবহার করব, তো এটা আমরা ডিলিট করে দিয়ে ওকে করে দিব। এখানে নোট এমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। তারপরে আমাদেরকে আর কিছুই চেঞ্জ করতে হবে না, শুধু আমরা এখানে একটু চেক করে নিব এটা 3500 দেয়া রয়েছে কিনা। তারপরে আমরা ওকে অপশনে ক্লিক করব, তাহলেই শেয়ার অলের জন্য আমরা ম্যাটেরিয়াল পেয়ে যাব, এবং আমরা ওকে অপশনে ক্লিক করলে আমরা সেই ম্যাটেরিয়ালটা আমরা এইখানে দেখতে পারবো। ওকে, আমরা 4টা ম্যাটেরিয়াল তৈরি করে ফেলেছি। একটা হচ্ছে বিমের জন্য, আর একটা হচ্ছে স্ল্যাবের জন্য, এবং থার্ড নাম্বারটা কলামের জন্য এবং শেয়ার অলের জন্য। এবং এগুলো যেহেতু লেখা রয়েছে এফ প্রাইম সি, সুতরাং দেখেই বুঝতে হবে যে এগুলো হচ্ছে আমাদের কংক্রিট প্রপার্টি, মানে হচ্ছে এটা আমাদের কংক্রিট ম্যাটেরিয়াল। এবার আমরা যে ম্যাটেরিয়াল গুলো তৈরি করব সেটা হবে আমাদের রিবারের জন্য। কংক্রিটের মধ্যে যে রেইনফোর্সমেন্ট থাকে, যে সব রিবার আমরা ব্যবহার করি সেটার জন্য, আর সেজন্য আমাদেরকে যেতে হবে অ্যাড নিউ ম্যাটেরিয়াল এই অপশনে, এবং এইখানে আমরা ম্যাটেরিয়াল টাইপটা চেঞ্জ করে আমরা সেটাকে রিবার অপশনে ক্লিক করব। ভুল করেও কখনো আপনি স্টিল অপশনটি চুজ করবেন না, কারণ এইখানে যে স্টিলটা ব্যবহার করা হয়েছে এটা পুরোটাই ডিফারেন্ট স্টিল। এটা আপনার রিবারের যে স্টিলটা সেটা আমরা এটার মাধ্যমে পাবো না। সুতরাং কংক্রিটের মধ্যে যে রেইনফোর্সমেন্ট থাকে তার জন্য আমাদেরকে রিবার অপশনটি চুজ করতে হবে। আমি এই রিবার অপশনে ক্লিক করলাম, তারপরে আমরা চলে গেলাম ওকে অপশনে, এবং এই ম্যাটেরিয়ালটির নাম আমি দিব হচ্ছে মেইন রিবার। আমাদের দুই ধরনের রিবার ব্যবহার করা হয়, একটা হচ্ছে মেইন রিবার এবং আরেকটি হচ্ছে স্টিরাপ, বা যেটাকে আমরা রিং হিসেবেও বলতে পারি, আবার অনেক জায়গায় যেটাকে টাই বলা হয়ে থাকে। আর রাজমিস্ত্রিরা অনেক সময় এটাকে চুরি নামে
প্রকাশ করে। তো মেইন যে রিভারটা থাকে সেটা আমরা ডিফার করে থাকি সেই রিভারটার গ্রেড অনুযায়ী। কোন রিভারের গ্রেড বেশি থাকে, কোন রিভারের গ্রেড কম থাকে, এবং এই গ্রেডটি হচ্ছে তার ইল্ড স্ট্রেংথ, যেটাকে আমরা FY দ্বারা প্রকাশ করে থাকি। কোন রিভারের ইল্ড স্ট্রেংথ যদি 60 KSI হয় তাহলে সেই রিভারটি হচ্ছে 60 গ্রেডের। কোন রিভার যদি 50 KSI এর হয় তাহলে সেই রিভারটা হচ্ছে 50 গ্রেডের। তো মেইন রিভারের জন্য আমরা যে গ্রেডটা ব্যবহার করব সেটা হচ্ছে 60 গ্রেড। সুতরাং এইখানে আমরা দিলাম FY is equal to 60 KSI, এবং এখানে ম্যাটেরিয়াল টাইপ রিভার দেয়া রয়েছে, এটাই থাকবে, এটাকে আমরা চেঞ্জ করতে যাচ্ছি না। এরপরে আমরা চলে আসব স্পেসিফাই ওয়েট ডেনসিটি, এবং এটা 490 দেয়া রয়েছে, এটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করব না। এবং আমরা সবাই জানি যে স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি যেটা, সেটা হচ্ছে 29 × 10⁶ PSI। সুতরাং এটাই থাকবে, এটা আমরা চেঞ্জ করছি না। এরপরের অপশনটি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ থার্মাল এক্সপ্যানশন এটা আমরা চেঞ্জ করছি না। তবে ল্যাব টেস্টের রিপোর্ট যদি আপনার কাছে থাকে এবং সেইখানে যদি এটার ভ্যালু থাকে তাহলে আপনি সেখান থেকে সেই ভ্যালুটা আপনি এখানে ইনপুট করতে পারেন। ল্যাব টেস্ট রিপোর্টের সাথে এইখানে যে মানটি দেয়া রয়েছে সেটা হালকা একটু ডিফার করতে পারে। এরপরে আমরা চলে যাব ডিজাইন প্রপার্টি ডাটা অপশনে। আমরা এই অপশনে ক্লিক করলাম। এখানে দেখুন যে মেইন রিভার FY is equal to 60 KSI, মানে হচ্ছে এইখানে মিনিমাম ইল্ড স্ট্রেংথ FY যেটা, সেটা এখানে 60,000 PSI, এবং এটা এখানে 60,000 PSI দেয়া রয়েছে। সুতরাং এটা আমরা চেঞ্জ করছি না। তবে আপনি যদি অন্য কোনো গ্রেডের রড ব্যবহার করেন তখন আপনাকে এটা এখানে ম্যানুয়ালি চেঞ্জ করে নিতে হবে। এর পরের অপশনটি খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে মিনিমাম টেনসাইল স্ট্রেংথ FU। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এই মানটা কোথায় পাবেন? আমার কাছে একটা এক্সেল ফাইল রয়েছে যেখানে এই মানটা অটোমেটিক চলে আসে। আমরা যে মিনিমাম ইল্ড স্ট্রেংথটা ব্যবহার করি সেটা যদি আমরা ইনপুট করি তাহলে বাকি যে তিনটা মান রয়েছে অটোমেটিক চলে আসে। মিনিমাম ইল্ড স্ট্রেংথের সাথে 1.1 গুণ দিলে আমরা এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ পেয়ে যাব, আবার মিনিমাম টেনসাইল স্ট্রেংথের সাথে 1.1 গুণ দিলে আমরা এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ পেয়ে যাব। সুতরাং মেইন যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের দরকার সেটা হচ্ছে FU, এটার মান, এবং এটার জন্য আমাদেরকে সেই এক্সেল ফাইলে চলে যেতে হবে। এই হচ্ছে আমাদের সেই এক্সেল ফাইল। এক্সেল ফাইলের নাম হচ্ছে রিভার ম্যাটেরিয়াল প্রপার্টিজ। আপনাদের যদি এক্সেল ফাইলটা প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের ইমেইলটা দিবেন, তাহলে আমি আপনাদের ইমেইলে এটা দিয়ে দেব। এখানে যদি আমরা একটু তাকাই তাহলে এখানে দেখুন যে মিনিমাম ইল্ড স্ট্রেংথ অফ স্টিল FY এটা 60 KSI ইনপুট করা রয়েছে। আমরা যদি এটা 50 করে দেই, তারপরে যদি ইন্টার প্রেস করি, তাহলে এই যে তিনটা অপশন রয়েছে সবশেষের যে তিনটা অপশন, মিনিমাম টেনসাইল স্ট্রেংথ অফ স্টিল FU এটা 75 দেখাচ্ছে, এবং এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ অফ স্টিল এবং এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ অফ স্টিল, এই দুটি অপশন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যদি এখানে একটু কার্সরটা ক্লিক রাখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে C4 এর সাথে 1.1 গুণ দিয়ে আমরা এই মানটা পেয়েছি, মানে C4 হচ্ছে 50, মিনিমাম ইল্ড স্ট্রেংথের সাথে 1.1 গুণ দিয়ে আমরা এই মানটা পাচ্ছি, এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথটা পাচ্ছি। সিমিলারলি আমরা যদি এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ অফ স্টিল FUE অপশনের উপরে কার্সরটা রাখি তাহলে এখানে দেখতে পাবো যে 66 এর সাথে 1.1 গুণ দেয়া হয়েছে। সুতরাং এই যে আমাদের এক্সেল ফাইলটা রয়েছে এই ফাইলটা থেকে খুব সহজেই আমাদের মানগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা মিনিমাম ইল্ড স্ট্রেংথ অফ স্টিল FY যেটা, সেটা আমরা 60 চুজ করেছি। আমরা এখানে 60 ইনপুট করে ইন্টারপ্রেস করলাম, তাহলে দেখুন যে পরবর্তী মানগুলো আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে 90, 66 এবং 99। আমরা সেগুলো আমাদের এখানে ইনপুট করে নিব। মিনিমাম টেনসাইল স্ট্রেংথ FU যেটা, সেটা 90 KSI এবং এটা এখানে সেটাই দেয়া রয়েছে। এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথটা আমরা এখানে ম্যানুয়ালি যদিও বলে দিতে পারি, এটার সাথে আমরা 1.1 গুণ দিলে এটা 66,000 চলে আসবে। ঠিক একইভাবে এটা 99,000 চলে আসবে। এটা ইনপুট করার পরে আমরা ওকে অপশনে ক্লিক করব, তারপরে আবার আমরা এই ওকে অপশনে ক্লিক করব, তাহলেই আমরা মেইন রিভারের যে প্রপার্টিটা সেটা আমরা পেয়ে যাব, এবং এই প্রপার্টিটা আমরা রেইনফোর্সমেন্টের মেইন রিভারের ক্ষেত্রে ব্যবহার করব। এবার আমাদের আরেকটা ম্যাটেরিয়াল প্রয়োজন যেটা আমরা ব্যবহার করব হচ্ছে স্টিরাপের জন্য, এবং সেটাও হবে রিভারের ম্যাটেরিয়াল। আর এই কারণে আমাদেরকে চলে যেতে হবে অ্যাড নিউ ম্যাটেরিয়াল অপশনে, অথবা কপি অফ ম্যাটেরিয়াল এটাও আমরা চুজ করতে পারি। আমরা অ্যাড কপি অফ ম্যাটেরিয়াল অপশনে চুজ করলাম এবং এখানে আমরা নাম দিয়ে দিলাম স্টিরাপ FY 40 KSI। স্টিরাপের জন্য আমরা যে গ্রেডের রিবারটা ব্যবহার করব সেটা হবে 40 গ্রেডের। এই কারণে আমাদের এখানে ইল্ড স্ট্রেংথ FY এর মানটি হচ্ছে 40 KSI।
এরপরে আমাদেরকে ম্যাটেরিয়াল টাইপ চেঞ্জ করার কোনো দরকার নেই, এখানে রিবার দেয়াই রয়েছে, যেহেতু আমরা রিবারের প্রপার্টিজ এখানে তৈরি করব, সুতরাং এটা রিবার থাকবে। এবং ওয়েট ডেনসিটি যেটা 490 পাউন্ড পার ফিট কিউব, সেটাই আমরা এখানে ইনপুট করব। এবং মডুলাস অফ ইলাস্টিসিটি এটা 29 × 10⁶ পাউন্ড পার স্কয়ার ইঞ্চ, এবং এটা চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপরে আমরা চলে যাব ডিজাইন প্রপার্টি ডাটা এই অপশনে, আমরা এইখানে ক্লিক করলাম। তারপরে আমরা যদি এইখানে তাকাই তাহলে এখানে দেখুন যে আমাদের ম্যাটেরিয়ালটার নাম এখানে শো হচ্ছে, তবে এইখানে দেখুন যে আমাদের ইল্ড স্ট্রেংথ FY যেটা, সেটা 40 না থেকে এখানে 60 দেয়া রয়েছে, এটা আমরা চেঞ্জ করে 40 KSI করে নিব। এবং পরবর্তী মানগুলো বের করার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেই এক্সেল ফাইলটাতে। এইখানে যদি আমরা ইনপুট করি 40, তারপরে যদি আমরা ইন্টার প্রেস করি তাহলে দেখুন যে পরবর্তী তিনটা মান আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি, 60, 44 এবং 66। তাহলে আমরা এখানে ইনপুট করে নেব, প্রথমটা হচ্ছে 60, পরেরটা হচ্ছে 44 এবং পরেরটা হচ্ছে 66। এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ এটা আপনি ম্যানুয়ালি বের করতে পারেন। আমাদের মিনিমাম ইল্ড স্ট্রেংথের সাথে 1.1 গুণ দিলে আমরা এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ পেয়ে যাই, এটা একটা সেফটি ফ্যাক্টর গুণ দিয়েই এটা আমরা পাই। আবার আমাদের টেনসাইল স্ট্রেংথের ক্ষেত্রেও 1.1 ফ্যাক্টর গুণ দিলে আমরা এক্সপেক্টেড টেনসাইল স্ট্রেংথ FUE টা পেয়ে যাই। সুতরাং যে মানটি আমাদের গুরুত্বপূর্ণ এবং যেটা আমাদের দরকার সেটা হচ্ছে 60 KSI, এবং এটা আমরা সেই এক্সেল ফাইল থেকে বের করে নিলাম। সেই ফাইলটাতে রেফারেন্স দেওয়া আছে, আপনি ডিটেইলস যদি জানতে চান যে এই মানগুলো কিভাবে আসলো তাহলে আপনি সেখান থেকে আপনি সেটা জানতে পারেন। এটা ইনপুট হয়ে গেলে আমরা চলে যাব ওকে অপশনে, তারপরে আমরা ক্লিক করব এই ওকে অপশনে। তাহলে স্টিরাপের জন্য যে আমাদের রিবার দরকার, সেই রিবারের ক্ষেত্রে আমরা ইল্ড স্ট্রেংথ 40 KSI ব্যবহার করব এবং এই ম্যাটেরিয়ালটি আমরা সেখানে ব্যবহার করব। যেসব প্রয়োজনীয় ম্যাটেরিয়াল আমার বিল্ডিংটাতে প্রয়োজন সেগুলো আমরা ডিফাইন করে ফেলেছি, আর কোনো ম্যাটেরিয়াল আমাদের ডিফাইন করতে হবে না। সুতরাং আমরা ক্লিক করব এই অপশনে। ইটাপসে বিল্ডিং অ্যানালাইসিস এবং ডিজাইন করার ক্ষেত্রে দ্বিতীয় যে ধাপ সেটাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ডিফাইন করে দেয়া। আপনার মডেলটা তৈরি হওয়ার পরবর্তী ধাপই হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন করা। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ একটি স্টেপ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপরেও যদি আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা কিংবা সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।